শুধু দর্শকবৃন্দ, ইন্স্যুরেন্স নিউজ বিডির আরেকটি আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি বৈশ্বিক মন্দা এবং দেশের অর্থনৈতিক স্থবিরতার মাঝেও আমাদের বিভিন্নভাবে অর্থনৈতিক সংকটে পড়তে হচ্ছে, আমাদের সঞ্চয়গুলো ভাঙতে হচ্ছে এবং এই সঞ্চয় ভাঙার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে আমাদের যে বীমা আছে সেটা ভেঙে ফেলবো। কিন্তু আপনারা কি জানেন, প্রকারান্তে আপনি এক ধরনের নিরাপত্তার বলয়ের বাইরে চলে যাচ্ছেন। এইটাই আমাদের এখন আজকের আলোচনায় আমি আপনাদেরকে বলতে চাই যে বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশে যেখানে ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্সের পেনিট্রেশন বা ইন্স্যুরেন্সের প্রতি মানুষ অনেক বেশি সচেতন হয় যখন অর্থনৈতিকভাবে দেশে কোনো ধরনের স্থবিরতা আসে বা এক ধরনের বিপর্যয় আসে। কেন? আমি যে প্রোটেকশনে আছি, আমার সঞ্চয়ের মাধ্যমে আমি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দিচ্ছি, প্রিমিয়ামের মাধ্যমে আমি প্রোটেকশন পাচ্ছি। আর এই সময় যদি আমার প্রোটেকশন না থাকে এবং আমার সঞ্চয়ও না থাকে, তাহলে আমি কি করব? ধরে নিই আমার একটা সন্তানের এডুকেশনের বিমার ক্ষেত্রে আমি যদি তার এডুকেশনের বিমাটা বন্ধ করে দেই, তাহলে তার যখন এডুকেশনের প্রয়োজন হবে আমার অবর্তমানে, বা আমি কোনো ধরনের অসুস্থতার মধ্যে পড়ব, তখন কে আমাকে প্রোটেকশন দিবে? আমরা সবাই জানি আমাদের যখন এক ধরনের হেলথ হ্যাজার্ড হয়, পরিবারের সব সঞ্চয় আমরা জমি বিক্রি করে ফেলি, কিন্তু ইন্স্যুরেন্স করা থাকলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোই কিন্তু আপনাকে এই স্বাস্থ্যের সেবার প্রোটেকশন দিতে পারে। সুতরাং ইন্স্যুরেন্স থাকলেই যে সেটা ভেঙে ফেলতে হবে, আমরা আমাদের যদি 5টা বা 7টা এরিয়ায় সঞ্চয় করে থাকি, আমরা সবার আগে ইন্স্যুরেন্সটাকে ভেঙে ফেলি। কিন্তু আমি বলবো, সচেতন হিসাবে, একজন ইন্স্যুরেন্সের বিশ্লেষক হিসাবে আমি বলবো যে ইন্স্যুরেন্সটা সবার শেষে আপনার ভাঙা উচিত। কারণ আপনার যদি ব্যাংকের সঞ্চয় থাকে, এফডিআর থাকে, সেটা আপনি মাধ্যমে হয়তো আপনার ওই মুহূর্তের পরিস্থিতিটাকে ওভারকাম করবেন, অথবা অন্য যে কোনো সঞ্চয়ে আপনি বন্ধ করে আপনার প্রয়োজন মেটাতে পারেন। কিন্তু ইন্স্যুরেন্সকে আপনি সহজে বন্ধ করবেন না, কারণ এটা লং টার্ম বেনিফিট। আপনার সারেন্ডার করে দিলেই কিন্তু আপনার জমাকৃত টাকাটা কিন্তু পরিপূর্ণভাবে ফেরত পাবেন না, কারণ আপনাকে যেই মেয়াদ পর্যন্ত প্রোটেকশন দেওয়ার কথা বলা হচ্ছে, সেই প্রোটেকশন পর্যন্তই কিন্তু প্রিমিয়ামকে ডিস্ট্রিবিউট করা। এবং তার মধ্যে যে ধরনের কোম্পানির বিভিন্ন যে আপনার রিস্ক প্রোটেকশনের মৌলিক সূচকগুলো এর সাথে অন্তর্নিহিত আছে, সেগুলোকে কোম্পানি কিন্তু এখান থেকে ডিডাকশন করে, ফলে আপনার মূল টাকাটাও কিন্তু ফেরত পাচ্ছেন না। তাহলে আপনি যেহেতু কম টাকা ফেরত পাচ্ছেন, তাহলে এই সঞ্চয়টা না ভেঙে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে আপনার ইন্স্যুরেন্সটাকে কন্টিনিউ করা উচিত। তাই আমরা সারেন্ডারের দিকে নজর না দিয়ে বরং এই সারেন্ডারকে কিভাবে অ্যাভয়েড করা যায়, অনেকগুলো পলিসি থেকে লোন নেওয়া যায়। এবং আমি দেখেছি যে ব্যাংকের লোনের ইন্টারেস্ট রেটের চেয়ে ইন্স্যুরেন্সের ইন্টারেস্ট রেট কম থাকে। তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই সুবিধাটা নিতে পারেন। লোন নিয়ে আপনি সাময়িক আপনার প্রয়োজন মেটালেন, পরবর্তীতে সেই লোনটা ফেরত দিতে পারেন। যেখানে ব্যাংকে একটা লোন নিতে গেলে আপনার অনেক পেপার জমা দেওয়ার প্রয়োজন হয়, সেই কাগজপত্র জমা না দেওয়ার, আপনার পলিসির জাস্ট ডকুমেন্টটা জমা দিয়ে কিন্তু আপনি লোন অ্যাভেইল করতে পারেন। সো এটা আমি বলবো যে আপনি তাহলে লোনটা নিয়ে আপনার প্রয়োজন মেটালেন, আপনি আপনার ইন্স্যুরেন্সের নিরাপত্তা বলয়ের মধ্যেও থেকে গেলেন। এবং এই লোন থাকা অবস্থায় যদি আপনার কোনো ধরনের দুর্ঘটনা বা অন্য কিছু ক্ষতি হয়েও যায়, ইন্স্যুরেন্স কোম্পানির প্রোটেকশনে থাকার কারণে আপনার এই ক্ষতি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি পূরণ করে দিবে। আমরা যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে চাচ্ছি এবং জীবনযাত্রার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাচ্ছি, সেখানে কিন্তু আমরা বারবারই দেখছি প্রোটেকশনের বাইরে চলে যাচ্ছি। সেই প্রোটেকশনের মধ্যে থাকার জন্য আমরা সচেতন হব এবং বীমাকে খুব সহজেই আমরা সারেন্ডার অথবা আমরা এর থেকে ল্যাপস বা মানে নিয়মিত বীমা যে পলিসি প্রিমিয়াম প্রদান বন্ধ না রেখে পরিপূর্ণভাবে চালিয়ে যাব। এবং এই বৈশ্বিক মন্দা অথবা অর্থনৈতিক মন্দার সময়ই আসলে বীমাটা আপনাকে সর্বোত্তমভাবে সহযোগিতা করে, প্রোটেকশনে রাখে। তো আমি আজকের আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, আমরা আমাদের এই নিরাপত্তার বলয় থেকে কখনো বাইরে যাব না, কখনো সারেন্ডার করব না, কখনো প্রিমিয়াম দেওয়া থেকে বিরত থাকব না, এবং সবসময় বীমার মাধ্যমে নিরাপদ থাকব, প্রোটেক্টেড থাকব। ধন্যবাদ। আরেকদিন আরেক আলোচনায় আসবো আপনাদের সামনে।